আমন্ত্রণ আজকে টিবিএস পডকাস্টে। সাথে আছি আমি রঞ্জু ইফতেখার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের লেক থেকে সুজানা নামে এক তরুণীর মরদেহ উদ্ধারের একদিন পর তার বন্ধু কাব্যের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কথা বলেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পূর্বাচলে তরুণ প্রজন্মের প্রাণহানি ঘটছে বেশি। আমাদের যেটা পুলিশের প্রাথমিক ধারণা, এটা ওই ছেলে আর মেয়ে ওরা বাইক চালায় আসতেছিল এবং আমার যেটা মনে হয় যে বাইক চালানোর ওইখানে স্পিডে ওরা ওখানে এসে পড়ে গেছে এবং বাইক সহ যেহেতু আমরা ওই জলের ভিতর থেকে উদ্ধার করছি, আমরা ধারণা করতেছি যে ওভার স্পিডের কারণে এই ঘটনাটা ঘটছে। মানে দ্রুত গতিতে চালাচ্ছিল, ওখানে এসে আর ব্যালেন্স রাখতে পারিনি। উনিও এটা সন্দেহ করে না। আর ওই ছেলে আর মেয়ে ওরা দুইজন পরস্পরের বন্ধু বান্ধবী। এটা তো সেফটি সিকিউরিটির বিষয় না। রোড অ্যাক্সিডেন্ট, জোরে ওভার স্পিডে এসে চালাইছে, ওখানে মানে পড়ে গেছে, ওই উপর থেকে পড়ে মারা গেছে ডুবে পানিতে। আমরা এটা এখনো পর্যন্ত সেটাই ধারণা করতেছি। পরবর্তীতে বোঝা যাবে, এটা ময়না তদন্তের পরে, পোস্টমর্টমের পরে বোঝা যাবে যে এটা আসলে কোনো খুন হয়েছে কিনা বা তার কোনো ইনজুরি আছে কিনা বা কিছু। এটা তো আগের ভাগে আমরা বলতে পারবো না। এর আগেও পূর্বাচল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব বন্ধে পুলিশের ভূমিকা জানতে চাইলে প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আগে যেটা লাশ উদ্ধার হয়েছিল সেটা তো হচ্ছে 7 আর 9 টুকরা লাশ। সেটা তো আমরা সাথে সাথে আমরা সেটাই করছি। আমরা আসামি ধরে ফেলছি। একটা মেয়ে খুন করে ফেলছিল এই যে শিল্পপতিরে, এখানে ওই যে ফতুল্লা থানার শিল্পপতি। ওভার স্পিডে চালাইলে তো সেক্ষেত্রে পুলিশ তো যাদের পাই তাদেরকে তো অবশ্যই ওভার স্পিডের জন্য জরিমানা করেই এবং মাঝে মধ্যেই করে। কিন্তু এখানে তো ওভার স্পিড সার্বক্ষণিক ভাবে তো ওভার স্পিড মনিটরিং করা পুলিশের জন্য কষ্টসাধ্য। এটা আপনিও বোঝেন যে যেখানে আছে আইন মানার প্রবণতা না থাকলে তো জোর করে আইন মানানো অনেক মুশকিলের ব্যাপার। এই ছিল আজকে টিবিএস পডকাস্টে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।